দেখতেই পাচ্ছেন যে কিরকম জায়গা, একদম সুন্দর একটা জায়গা। এটা বিহারের মধ্যে আছি এখনো পর্যন্ত। এখান থেকে দেওঘর ধাম ম্যাক্সিমাম 60 কিলোমিটার। তো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, জামের মধ্যে যাচ্ছি না, জাম দেখে ভয়ে পালিয়ে চলে এসেছি। ঘুরে 10 কিলোমিটার ঘুরে এসে আবার রাস্তা ধরেছি, বুঝতে পারলেন? এত জামটাকে আমি দেখাবো আজকে। মন্দিরের সামনেটা যদি আপনাদেরকে তুলে ধরি তাহলে আপনারা জেনে যেতে পারবেন যে জামটা কেমন ছিল। আর জায়গাটা খুবই বিউটিফুল জায়গা, দারুণ জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর একটা জায়গা, প্লেস। একদম প্রকৃতির ঐতিহ্য, পুরো গ্রিন, একদম ফুল গ্রিনারি, আর তার মধ্যে উঁচু নিচু রাস্তা, একদম খুব সুন্দর জায়গা এটা, বুঝতে পারলে তো? একটা কথা বলেছিল একজন, আমি শুনেছিলাম, এটা কোনো ফিল্মের ডায়লগ, যে আও কভি বিহার পে। তো সত্যি কথা, আজকে বিহারে আসলাম। বিহার কিন্তু প্রকৃতির দিক থেকে কিন্তু খুব সুন্দর জায়গা। এমনিতে নালন্দা বিশ্ববিদ্যালয় এখানে হয়নি, বা মা সীতার জন্ম এমনিতে হয়নি। বিহারের বহুত ঐতিহ্য আছে যেটা আমরা জানি না, আমি তো পশ্চিমবাংলায় থাকি। কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। কি জায়গাটা কি ভালো না? চম্প একদম সেই জায়গা, এক কথায় চম্প। রাস্তাঘাটও চম্প, তো কোথাও কোনো ভাঙাচোরা এই রাস্তা একটাই নেই। কথা বলতে চাই, দেবাশিস ভাইয়ের পাশে থাকো। আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে দেবাশিস ভাই পেজটাকে একটু ফলো করো।